শুনতে পাচ্ছে, আমরা লাইভটা শুরু করব। একটু ওয়েট করে যাচ্ছি আমরা, আর কয়েকজন যদি এসে জয়েন হয়ে যায় আমরা শুরু করে দেব। আজকের লাইভের আসার একমাত্র উদ্দেশ্য, আমরা যে লিঙ্কটা ক্রিয়েট করেছিলাম সেটা একটু ভুল হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা নতুন একটি লিঙ্ক ক্রিয়েট করে লাইভটা শুরু করছি। আজকের লাইভের একমাত্র উদ্দেশ্য ইউজি, যারা সিবিএসসি সিস্টেমের ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছেন, প্রত্যেকে ইউনিভার্সিটির পক্ষ থেকে ফাইনাল এক্সামের যে রুটিনটি প্রকাশ করেছে, সেই রুটিনটি আপনারা অনেকেই বুঝতে পারছেন না, আমাকে মেসেজ করছেন, ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন। প্রত্যেকের রুটিনটা আজকের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার বা কারো কোনো অসুবিধা থাকলে সেটাকে হেল্প করার জন্য আজকে লাইভ করা। একটু ওয়েট করে যাচ্ছি, আর কয়েকজন জয়েন করে গেলেই আমরা মূল পর্বে চলে যাব। ক্লিয়ার ভয়েস, দীপঙ্কর বলছে ক্লিয়ার ভয়েস, অনেক ব্যানার্জি বলছি ইয়েস স্যার। ঠিক আছে, সবাই প্রত্যেকে শুনতে পাচ্ছে এবং ভয়েসটা শুনতে পাচ্ছে। ওকে, আমরা শুরু করে দেব। দেখুন, আপনাদের যে ইউজি যে পরীক্ষা যে নোটিশটি প্রকাশ করেছে, সেটা নোটিশটা বোঝানোর আগে আমি একেবারে যে মূল কথাটা সেটা আমি বলে দিতে চাইছি। সেটা হচ্ছে যে আপনাদের যে প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কম্পিউটার থেকে ডাউনলোড করেছিলেন, প্রিন্ট করেছিলেন, সেটা দেখিয়ে কলেজ থেকে আপনারা যে অরিজিনাল সার্টিফিকেটটা নিয়েছেন, এনরোলমেন্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা নিয়ে আপনাকে কিন্তু পরীক্ষা সেন্টারে ঢুকতে হবে। কোনো রকম প্রফেশনাল নিয়ে গেলে আপনাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেবেন না, সেটা আপনাকে অরিজিনালটা কলেজ থেকে তুলতে হবে। এবার রইল বাকি অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথা এখনো পর্যন্ত নোটিশ জানায়নি, কবে থেকে শুরু হচ্ছে, কোন লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করবেন সেটা ইউনিভার্সিটি এখনো বলেনি। তবে নোটিশটা জারি করেছে, যখন অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্ক ক্রিয়েট করবে ইউনিভার্সিটি, আমরা এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন। এবার বলছি, আপনারা যে নোটস, সাজেশন বা যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসগুলো সংগ্রহ করেছেন, সেগুলো ভালো করে বাড়িতে পড়াশোনা করুন। একেবারে পরিষ্কারভাবে একটা কথা বলে দিতে চাইবো, সেটা হচ্ছে যে কোনো রকমভাবে অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষা যাওয়ার কথা চিন্তা ভাবনা করবেন না। কারণ ইউনিভার্সিটি খুবই স্ট্রিক্ট, খুবই একটা স্ট্রিক্টভাবে পরীক্ষা নিচ্ছে। তাই আপনি যদি কোনো কারণে ধরা পড়ে যান, সেক্ষেত্রে আরএ হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তাই যার কাছে যে স্টাডি মেটেরিয়ালস রয়েছে, সেগুলো নিয়ে ভালো করে পড়াশোনা করে, ডেপথ তৈরি করে পড়াশোনা করে পরীক্ষা দিতে যাবেন। এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে যারা নোটস, সাজেশন এবং স্টাডি মেটেরিয়ালস সংগ্রহ করতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। আর যারা নিয়েছিলেন তারা প্রত্যেকে ওখান থেকে কমন পাবেন, এবং আমি আজকে শেষের দিকে সাজেশন কিছু আলোচনা করে দেব। এবার আমরা চলে যাব রুটিনে। রুটিনে দেখুন, আপনাদের ইউনিভার্সিটি ইউজিদের পরীক্ষা, তারা থার্ড ইয়ারের পরীক্ষা কিন্তু প্রথম রেখেছে। প্রথমে থার্ড ইয়ার পরীক্ষা, তারপর রেখেছে সেকেন্ড ইয়ারদের পরীক্ষা, তারপর রেখেছে কিন্তু ফার্স্ট ইয়ারদের পরীক্ষা। প্রত্যেকে যারা আছেন এই লাইফে আজ যুক্ত আছেন, প্রত্যেকে কমেন্ট করুন আপনারা কোন ইয়ারের পরীক্ষা বা কোন সাবজেক্টের অনার্সে আপনারা জানতে চাইছেন, রুটিনটা বিস্তারিতভাবে কমেন্ট করুন, আমরা অবশ্যই সেটাকে জানিয়ে দেব। আর লাইভটাকে শেয়ার করে দিন বন্ধুদের কাছে, যাতে তাদের কোনো সমস্যা থাকলে ক্লিয়ার হয়ে যায়। লাইক করবেন এবং কমেন্ট অবশ্যই করুন আপনারা কোন সাবজেক্টের রুটিনটা জানতে চাইছেন বা রুটিনটা বুঝতে চাইছেন। অবশ্যই কমেন্ট করবেন। যদি কমেন্ট না করেন তো সেক্ষেত্রে আমরা থার্ড ইয়ারটাই শুরু করবো। প্রথম থার্ড ইয়ারের যে নোটিশ দিয়েছি ইউনিভার্সিটির পক্ষ থেকে, সেই নোটিশটা এখানে বলা হয়েছে, থার্ড ইয়ারে যারা বাংলা, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এই কয়েকটি সাবজেক্টে যারা অনার্স পড়েন, তাদের পরীক্ষা শুরু হচ্ছে 18/1/2026 থেকে, অর্থাৎ জানুয়ারি মাসের 18 তারিখ থেকে। আপনাদের 18/1/2026
সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনাদের ফার্স্ট আওয়ারে থাকছে CC11। স্যার আমি বেঙ্গলি অনার্সের টা জানতে চাইছি। অবশ্যই বেঙ্গলি অনার্সে আমি বলছি বা বলবো, বেঙ্গলি অনার্সের কোন ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ার? তো 18/1/2026 এই দিন দুটো পরীক্ষা আছে। ফার্স্ট আওয়ারে আছে CC11 এবং সেকেন্ড আওয়ারে অর্থাৎ 2 PM থেকে 4 PM, দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত CC12। এবার এই রুটিনে আপনাদের সিসিটা কথাটা উল্লেখ আছে। সিসি মানে আপনারা যারা বাংলা পড়েন CCBG11, আপনারা যারা হিস্টোরি পড়েন CCHI11, আপনারা এডুকেশন পড়েন CCED11, আপনারা যারা পলিটিক্যাল সায়েন্সে পড়েন CCPS11। অর্থাৎ আপনারা জানেন যে অনার্সের পেপারগুলো সিসি দিয়ে শুরু হয়, কোর কোর্স। তাই সেখানে CC11 মানে বাংলা, ইংলিশ, হিস্টোরি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি। এদের CC11 পেপার 18/1/2026 ফার্স্ট আওয়ারে পরীক্ষা রয়েছে, অর্থাৎ 11 AM থেকে 1 PM। নেক্সট ওই দিনই রয়েছে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত CC12। এবার নেক্সট পরীক্ষা স্যার HEBG, হ্যাঁ HEBG মানে CCBG, ঠিক আছে। ও HEBG 11-21 সাজেশন কবে দেবেন? অবশ্যই খুব শিগগির আমরা আপলোড করে দেবো। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এক্সাম দেব, তাই স্যার দুটো জানতে চাইছি, মানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার। ওকে ওকে, আমরা প্রথম থার্ড ইয়ারটা আলোচনা করছি, তারপরে আমরা সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার আলোচনা শেষ করে দিচ্ছি। 7/12/2026, 7/12/2026 আপনাদের রয়েছে 11 AM থেকে 4 PM ডিএস, যাদের ডিএস পেপার রয়েছে অর্থাৎ বাংলা DSBG 31-32, যাদের 31 রয়েছে 31 দেবে, আর 32 দেবে। আর ওদিকে রয়েছে সরি আমি ভুল বললাম, 7/2/2026, হ্যাঁ ফেব্রুয়ারি মাসের 7 তারিখে সেকেন্ড আওয়ারে পরীক্ষা রয়েছে, দুপুর 2টো থেকে বিকাল 4টে। শুধু একটি পেপার রয়েছে DS 31, যার 31 রয়েছে এবং যার 32 রয়েছে। পরে 14/2/2026 ফেব্রুয়ারি মাসের 14 তারিখে সেকেন্ড আওয়ারে পরীক্ষা, দুপুর 2টো থেকে বিকাল 4টে, DS 41-42। ওকে, কেমিস্ট্রি, অবশ্যই কেমিস্ট্রি আলোচনা করব, একটু ওয়েট করে যান, অবশ্যই আলোচনা করে দেবো। নেক্সট হচ্ছে 22/2/2026, ওই দিনই দুটো পেপার রয়েছে, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত CC13। আমি কিন্তু বলছি বাংলা, ইংরাজি, হিস্টোরি, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এদের রুটিনটা বলছি। দুপুর 2টো থেকে বিকেল 4টে ওই দিনই, অর্থাৎ 22/2/2026 CC14 7/3/2026, 7/3/2026 দুপুর 2টো থেকে বিকেল 4টে DS21, DS22, 14/3/2026 দুপুর 2টো থেকে বিকেল 4টে সেকেন্ড আওয়ারে পরীক্ষা, DS11 এবং 12। এই ছিল ইউজি থার্ড ইয়ারের রুটিন। এবার আমরা আলোচনা করব ইউজি সেকেন্ড ইয়ার। ইউজি সেকেন্ড ইয়ার যারা রয়েছেন, প্রত্যেকে যারা ইউজি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করেন বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সোশিওলজি, আপনাদের এই যে সাবজেক্টগুলো, সেকেন্ড ইয়ারে যে সাবজেক্টগুলো, এই সেকেন্ড ইয়ারের সাবজেক্টগুলো কোন দিন কি রয়েছে আমি আলোচনা করে দেব। 25/1/2026 সানডে, রবিবার, ওই দিন আপনাদের দুটো পেপার রয়েছে। ফার্স্ট আওয়ারে অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত CC5, ওই দিনই দুপুর 2টো থেকে বিকাল 4টে CC6। তাহলে 26 তারিখে আপনাদের দুটো পেপার, ফার্স্ট আওয়ারে হচ্ছে CC5 এবং সেকেন্ড আওয়ারে হচ্ছে CC6। 28/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 28 তারিখে, এটা পড়েছে স্যাটারডে, এটা থাকছে একটা পরীক্ষা CC7 সেকেন্ড আওয়ারে পরীক্ষা, দুপুর 2টো থেকে বিকাল 4টে। তাহলে 28 তারিখে একটি মাত্র পরীক্ষা, সেটা আবার সেকেন্ড আওয়ারে CC7। যারা বাংলা, ইংরাজি,
এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি পড়েন প্রত্যেকেরই কিন্তু 7th পেপার 28 তারিখে সেকেন্ড আওয়ারে রয়েছে। 21/2/2026 এটা বলেছে স্যাটারডে, ওই দিন একটি পেপার রয়েছে সিসি 8 অষ্টম পেপার সেকেন্ড আওয়ারে রয়েছে দুপুর 2টো থেকে বিকাল 4টে। 15/3/2026 আবারও বলছি 15/3/2026 সানডে, ওই দিন আপনাদের দুটো পরীক্ষা রয়েছে, সিসি 9 এবং সিসি 10। সিসি 9 রয়েছে 11 AM থেকে 1 PM অর্থাৎ ফার্স্ট আওয়ারে, এবং সিসি 10 রয়েছে 2 PM থেকে 4 PM। এবার 15/2/2026 এদিনই কিন্তু দুটো পরীক্ষা রয়েছে, সানডে পড়েছে। জিই 31 আপনাদের যাদের পাসের পেপার রয়েছে, যাদের বাংলা পড়েন হিস্ট্রি পাস আছে, যারা বাংলা পড়েন এডুকেশন পাস আছে, পলিটিক্যাল সায়েন্স পাস আছে, কিংবা আমরা হিস্ট্রি পড়েন বাংলা পাস আছে, এই যে পাস পেপারগুলোকে আমরা জিই বলি, জেনারেল ইলেকটিভ। জিই পেপার 31 রয়েছে ফার্স্ট আওয়ারে 11 AM থেকে 1 PM। জিই 41 42 অনেকের 41 আছে, অনেকের 42 আছে। এই পেপারটা 2 PM থেকে 4 PM সেকেন্ড আওয়ার রয়েছে। 31/1/2026 31/1/2026 আপনাদের এসই পেপার রয়েছে, এসই 11 পেপারটা রয়েছে সেকেন্ড আওয়ারে 2 PM থেকে 4 PM। 24/1/2026 এসি পেপার, আপনারা প্রত্যেকেই জানেন যে সেকেন্ড ইয়ারে যারা যে সাবজেক্টে অনার্স পড়ুন না কেন, আপনাদের প্রত্যেকে এসই পেপার কিন্তু সবার একই। তো এসি পেপারটা এসি 21 সেকেন্ড আওয়ারে পরীক্ষা 24 তারিখে, সেকেন্ড আওয়ার মানে দুপুর 2টো থেকে বিকাল 4টে, আর এসি 11 31 তারিখে দুপুর 2টো থেকে বিকাল 4টে। এটা গেল সেকেন্ড ইয়ার ইউজি সেকেন্ড ইয়ারের পরীক্ষা। এবার এই প্রসঙ্গে বলবো, যারা আমাদের এই জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে হাই কোয়ালিটি নোটস এবং 95% কমন যোগ্য সাজেকশন পেতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হয়ে আপনারা কিন্তু জিজ্ঞাসা করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের। এবার আমরা আলোচনা করব ফার্স্ট ইয়ার ইউজি ফার্স্ট ইয়ার যাদের অনার্স রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি। ফার্স্ট ইয়ারদের পরীক্ষা শুরু হচ্ছে 1/2/2026 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে। এই দিনই আপনাদের দুটো পরীক্ষা। ফার্স্ট আওয়ার অর্থাৎ 11 AM থেকে 1 PM থাকছে AEBG 11 কম্পালসারি যে বাংলা রয়েছে সেটা ফার্স্ট আওয়ারে। সেকেন্ড আওয়ারে আচ্ছা AEBG 11 যাদের ইংরেজি রয়েছে AEEG 12 ওই 1 তারিখে রয়েছে ফার্স্ট আওয়ারে, অর্থাৎ AEBG 11 AEG 12 ফার্স্ট আওয়ারে পরীক্ষা 1 তারিখে। 1 তারিখে ওই দিনই সেকেন্ড আওয়ারে দুপুর 2টো থেকে বিকাল 4টে পর্যন্ত রয়েছে আপনাদের পরিবেশ বিদ্যা AEES 21। অবশ্যই লিখে নেবেন, কিংবা আপনারা ভালো করে বারবার শুনে সেটাকে লিখে নেবেন, এটা আমি আপলোড করে দেব চ্যানেলে, সেটা আপনি বারবার শুনে লিখে নিতে পারেন বা রেকর্ডিং করে নিতে পারেন। অবশ্যই লাইভটা বন্ধুদের মাঝখানে শেয়ার করুন, বা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করে দিন, যাতে তাদের কোনো নোটিশ না বুঝতে পারলে তারা বুঝে যেতে পারে এবং পরীক্ষা যাতে কোনো সমস্যা না হয়। 8/2/2026 আপনাদের ওই দিনে দুটো পরীক্ষা আছে ফার্স্ট আওয়ারে, অর্থাৎ সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত রয়েছে জিই 11। আপনাদের পাসের পেপার রয়েছে জিই পেপার, সেটা 11 রয়েছে 8 তারিখে। ওই দিনই দুপুর 2টো থেকে বিকাল 4টে অর্থাৎ সেকেন্ড আওয়ারে রয়েছে জিই 21 21। 1/3/2026 1/3/2026 ওই দিনে আবার কিন্তু দুটো পরীক্ষা রয়েছে 11 AM থেকে 1 PM রয়েছে আপনাদের অনার্সের ফার্স্ট পেপার সিসি 1। তাহলে কি কম্পালসারি পেপারগুলো আগে হলো, পাসের পেপারগুলো তারপরে হলো, এবং তারপরে অনার্সের পেপার সিসি 1। 1/3/2026 ওই দিনই সেকেন্ড আওয়ারে অর্থাৎ দুপুর 2টো থেকে বিকাল 4টে পর্যন্ত রয়েছে সিসি 2 অর্থাৎ অনার্স পেপারের সিসি 2। যারা বাংলা,
এডুকেশন, ইতিহাস, সোশিওলজি পড়ছেন প্রত্যেকেরই কোর কোর্স হচ্ছে CC2। এই CC2 পেপার রয়েছে কিন্তু 1 তারিখে। 8-3-26, 8-3-26-এ আপনাদের ওই দিনই কিন্তু দুটো পরীক্ষা রয়েছে। 11 AM থেকে 1 PM অর্থাৎ ফার্স্ট আওয়ারে পরীক্ষা রয়েছে CC3, অর্থাৎ আপনাদের অনার্স পেপারের কোর কোর্স পেপারে CC3। আবার ওই দিনই অর্থাৎ 8-3-2026-এ সেকেন্ড আওয়ারে অর্থাৎ দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত ওই দিনই আবার CC4 ফার্স্ট যে ইয়ারে পড়ছেন CC4 অর্থাৎ আপনার অনার্স পেপারের ফোর্থ পেপার পরীক্ষা রয়েছে। তো এই ছিল ফার্স্ট ইয়ারের পরীক্ষার রুটিন, বিস্তারিত আলোচনা করলাম। এবার যদি আপনারা কোনো সাবজেক্টে জানতে চাইছেন, এখানে আমাকে কমেন্ট করেছিলেন যে কেমিস্ট্রি, অবশ্যই কেমিস্ট্রি বলে দেবো। ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি আমরা বলবো, এক্ষুনি বলবো। তো তার আগে আর্টসের আর কার কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি জানিয়ে দিচ্ছি। কেমিস্ট্রি জানতে চাইছে, আমি কেমিস্ট্রি অবশ্যই বলে দেবো। অবশ্যই লাইক করে দিন, লাইভটাকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনাদের যখন অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্ক দেবে আমরা অবশ্যই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো অ্যাডমিট কবে থেকে ডাউনলোড করতে পারবেন, এবং অ্যাডমিট ডাউনলোড করলে আপনি জানতে পারবেন আপনার এক্সাম সেন্টারটা ঠিক কোন কলেজে পড়েছে, সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে। ওকে, আর অ্যাডমিটে কিন্তু কোনোভাবে আপনাদের কিন্তু রুটিন কিন্তু লেখা থাকবে না, কোন দিন কোন পেপার রয়েছে লেখা থাকবে না, শুধুমাত্র এক্সাম সেন্টারটা লেখা থাকবে। ওকে, ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি বলে দিচ্ছি। ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি 12, 11, অবশ্যই আর কার কি জানতে চাইছে একটু কমেন্ট করুন, আমরা অবশ্যই শুরু করবো, সায়েন্সে চলে যাব। আর্টসের আর কার কি জানতে চাইছে একটু কমেন্ট করুন, আমি অবশ্যই আলোচনা করব। ওকে, বিএসসি কেমিস্ট্রি বলছেন 1-3-2026 যেটা রয়েছে আপনাদের CC1 পেপার রয়েছে। আবার ওই দিনই কিন্তু দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত রয়েছে CC2। আবার রয়েছে 8-3-2026 সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত রয়েছে CC3। ওই দিনই দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত রয়েছে CC4। ঠিক আছে, আর যাদের আর কিছু জানতে চাইছেন অবশ্যই কমেন্ট করুন। আমরা লাইভটাকে খুব সংক্ষিপ্ত লাইভ ছিল, আমরা ক্লোজ করব, এবং তার আগে আমরা সাজেশন চলে যাব। আমরা আর্টসের কোন সাবজেক্টের সাজেশনটা আমরা প্রথম শুরু করব,
আলোচনা শুরু করব, একটু কমেন্ট করে জানাবেন, আমরা আলোচনা করে দেব। আর্টসের কোন সাবজেক্টে সাজেশনটা আমরা শুরু করব একটু কমেন্ট করে দেবেন, আমরা আলোচনা করে দেব। এছাড়া আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা সাজেশন একে একে আপলোড করতে থাকবো। আজকে থেকে আমরা আপলোড হবে বাংলা, ইতিহাস, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, প্রতিটা সাবজেক্টের আমরা লাস্ট মিনিট সাজেশন আমরা আপলোড করা শুরু করে দেব। তো এখানে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, করলে অবশ্যই সেই চ্যানেলের মাধ্যমে আপনারা সাজেশনগুলো লিখে নেবেন, লিখে নিয়ে ভালো করে পড়াশোনা করবেন, দেখবেন আপনাদের কোনো পরীক্ষা কোনো সমস্যা হবে না। এছাড়া পরীক্ষা অ্যাডমিট পাওয়ার পর যদি আরও কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধান করে দেওয়া। ঠিক আছে, কারো কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমরা শুরু করে দেব সাজেশন। আমরা বাংলা সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। বাংলা ফার্স্ট পেপারে সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা খাতায় লিখে নেবেন, কিংবা আপনারা ভিডিওটাকে সেভ করে রাখুন, বারবার শুনে লিখে নেবেন। দেখুন, আপনাদের 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন পড়ে এবং কিছু 2 মার্কের প্রশ্ন পড়ে। 2 মার্কের প্রশ্নগুলো কিন্তু সাজেস্টিভ করা কিন্তু খুবই দুর্বিষহ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা 5 মার্ক এবং 10 মার্কের কোশ্চেনগুলোকে সাজেস্টিভ করেছি। প্রথম যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট রাখা হয়েছে, চর্যাপদের সমাজচিত্র, 10 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। চর্যাপদের সমাজচিত্র 10 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, চর্যাপদের সাহিত্য মূল্য, এটাও 10 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, 10 মার্কের প্রশ্ন। এরপরে যে প্রশ্নগুলি বলবো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আসতেই চলেছে এই প্রশ্নটা। অনুবাদ সাহিত্যে রামায়ণ, মহাভারত এবং মালাধর বসু সংক্ষিপ্ত বর্ণনা লেখো, 10 মার্ক। কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস সম্পর্কে লেখো, 10 মার্কের প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন পড়বে আপনাদের বিদ্যাপতি, গোবিন্দ দাস এবং চণ্ডীদাস সম্পর্কে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, চণ্ডীদাস সমস্যা ও চণ্ডীদাসের কবির পরিচয় দাও, এই দুটোর মধ্যে যে কোনো একটা, তবে বেশিরভাগ সম্ভাবনা চণ্ডীদাস সমস্যাটা, এটা 10 মার্কের আসার সম্ভাবনা বেশি। নেক্সট, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল, এটা এক একটা করে 10 মার্কের প্রশ্ন পড়বে। অন্যান্য মঙ্গল কাব্যের কবি কৃতিত্ব পরিচয় দাও, এটা 5 মার্কের আসতে পারে, এটা 2023-এ 5 মার্কের প্রশ্ন পড়েছিল। অন্যান্য মঙ্গল কাব্যের কবি কৃতিত্ব পরিচয় দাও। নেক্সট, দৌলত কাজী, সৈয়দ আলাওল এবং ইউসুফ জুলেখা, ইউসুফ জুলেখা কিন্তু 10 মার্কের আসার সম্ভাবনা বেশি, এবং সৈয়দ আলাওলটা 5 মার্কের, দৌলত কাজীটা 5 মার্কের আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, 5 মার্কের প্রশ্ন কমলাকান্ত ভট্টাচার্য, কমলাকান্ত ভট্টাচার্য, এটা 5 মার্কের প্রশ্ন পড়ে। নেক্সট, লালন সাঁই, হাসান রাজা, 5 মার্কের প্রশ্ন, এবং বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এই কোশ্চেনটা কিন্তু 10 মার্কের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা আলোচনা করব সিসিবিজি 2। সিসিবিজি 2 কি বলছে না, ভারতীয় আর্য ভাষার উদ্ভব ও যুগ বিভাগ, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ভারতীয় আর্য ভাষার উদ্ভব ও যুগ বিভাগ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কি, এটা 10 মার্ক, 5 মার্কে কিংবা 10 মার্কে আসতে পারে। প্রাচীন ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য, এটা 10 মার্কের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মধ্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য লেখো, 10 মার্কের প্রশ্ন। মধ্য ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য লেখো, 10 মার্কের প্রশ্ন। বাংলা ভাষার যুগ বিভাজন, আমি আগে বলেছিলাম ফার্স্ট পেপারে বাংলা ভাষার যুগ বিভাজন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্য, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আধুনিক বাংলা ভাষার বৈশিষ্ট্য, 10 মার্কের প্রশ্ন। উপভাষা 5টি বৈশিষ্ট্য, 5 নম্বরে পড়তে পারে, আবার 10 নম্বরে পড়তে পারে। শব্দ ভান্ডার, 10 মার্কের প্রশ্ন, শব্দ ভান্ডার সম্পর্কে লেখো।
এলো সিসিবিজি 2। এবার আমরা আলোচনা করব সিসিবিজি 3। ওকে স্যার, একজন লিখেছে ওকে স্যার, ওকে থ্যাংক ইউ। সিসিবিজি 3 সাজেশন আমরা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন। আপনারা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছেন বা নোট সংগ্রহ করেছেন অন্য কোনো কোচিং সেন্টার বা স্যারের কাছ থেকে, যার কাছে যেটাই আছে সেটা নিয়ে ভালো করে পড়াশোনা করুন, ডেপ তৈরি করে পরীক্ষা দিতে যান, অসৎ উপায় অবলম্বন করবেন না, কোনো রকম কমজোরি ডিস্টেন্স ভেবে অবহেলা করে পরীক্ষা দিতে যাবেন না, আপনাদের সমস্যা কিন্তু পড়তে পারে। ইউনিভার্সিটি পুরো রেগুলারদের মতো বিহেভ করছে, তাই খুব সাবধানে আপনার পরীক্ষা আপনাকে দিতে হবে। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ। স্যার সায়েন্সের নোটস কবে পাবো? সায়েন্সের কোন সাবজেক্টের নোটস? সেটা অনার্স, কোন সাবজেক্টে অনার্স আছে একটু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা ফোন নাম্বার থাকবে, আপনি ফোনে যোগাযোগ করে নেবেন। আর যারা ফোন করছেন নোটসের জন্য, লাইভটা শেষে আপনারা ফোন করবেন, ঠিক আছে? লাইভটা শেষে ফোন করবেন বা মেসেজ করবেন, আমি প্রত্যেকে রিপ্লাই দেবো। এবং নোটস যারা 2-1 দিন আগে বুকিং করেছিলেন, আগামীকাল অর্থাৎ সোমবার দিন আমরা নোটসগুলোকে কুরিয়ার করে দেবো, 2 থেকে 3 দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন। ফোর্ট উইলিয়াম কলেজ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, থার্ড পেপার সিসিবিজি 3। ফোর্ট উইলিয়াম কলেজ 10 মার্কের প্রশ্ন পড়বে। শ্রীরামপুর মিশন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 মার্কের। শ্রীরামপুর মিশন। বিএসসি বাকি সাবজেক্টগুলো কবে এক্সাম হবে? বিএসসি বাকি সাবজেক্ট আপনার কি সাবজেক্টে অনার্স এবং কি সাবজেক্টে পাস আছে এটা মেনশন না করলে আমি বলতে পারবো না কি কোন সাবজেক্টে কি বা কি কোন কোন তারিখে রয়েছে। আপনার কোন সাবজেক্টে অনার্স, কোন সাবজেক্টে পাস, এগুলো মেনশন না করলে বলতে পারবো না। শ্রীরামপুর মিশন 10 মার্কের প্রশ্ন। শ্রীরামপুর মিশন 10 মার্কের প্রশ্ন। রামমোহন রায় 10 মার্কের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বিহারীলাল চক্রবর্তী 10 মার্কের প্রশ্ন। ঈশ্বরচন্দ্র গুপ্ত 10 মার্কের প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 10 মার্কের প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। নাট্যকার দীনবন্ধু মিত্র, এটা 5 মার্কের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। নাট্যকার দীনবন্ধু মিত্র। নাট্যকার রবীন্দ্রনাথের যে নাট্যকার হিসেবে রবীন্দ্রনাথের পরিচয় 10 মার্কের। এছাড়া রূপক এবং সাংকেতিক নাটক 5 মার্কের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 10 মার্কের আসতে পারে বা 5 মার্কের আসতে পারে। উপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ছোট গল্পকার হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর বা ছোট গল্পের বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে গুরুত্ব কতখানি সেটা 10 মার্কের প্রশ্ন। ছোট গল্পের স্বর্ণকুমারী দেবী 10 মার্কের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। মাসিক পত্রিকা সোমপ্রকাশ পত্রিকা 5 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। মাসিক পত্রিকা ভারতী পত্রিকা 5 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আমরা লাস্ট যে পেপারটা আলোচনা করব সিসিবিজি 4। সিসিবিজি 4টা আমরা আলোচনা করব। এছাড়া আমি এই লাইফে আমরা 1 থেকে 4টে পেপার আলোচনা করেছি, আমরা প্রত্যেকে স্ক্রিনের মাধ্যমে স্ক্রিনশটের মাধ্যমে আমরা আলোচনা করে দেব বা আপলোড করে দেব এই চ্যানেলে সমস্ত সাবজেক্টের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। সেখানে আপনারা কিন্তু ধীরে সুস্থে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট করে নিতে পারবেন। সিসিবিজি 4। সিসিবিজি 4 বাংলা লিপির উদ্ভব। বাংলা লিপির উদ্ভব এটা কিন্তু 10 মার্কের প্রশ্ন আসতে পারে। বাংলা লিপির বিবর্তন এটাও 10 মার্কের প্রশ্ন। ধ্বনি পরিবর্তনের কারণ এটা 5 মার্কের প্রশ্ন। ধ্বনি পরিবর্তনের রীতি বা ধারা 5 মার্কের প্রশ্ন। শব্দার্থ, কিছু শব্দার্থ দেওয়া থাকবে সেটাকে চেঞ্জ করতে হবে। বচন, লিঙ্গ, এগুলো সব 5 মার্কের প্রশ্নগুলো থেকে 2 মার্কের প্রশ্নগুলো থেকে আসে। বানান ভুলে কিছু কারণ, সম্পাদনার দায়িত্ব কর্তব্য 5 মার্কের। প্রতিবেদনের নিয়ম এবং উদাহরণ একটা 10 মার্কের। কারক, সাংবাদিকতা, প্রুফ সংশোধনের কাজ যেটা, এবং বানান ভুলের সতর্কতা। বানান ভুলের সতর্কতা। তো এই ছিল সিসিবিজি 4। আমি এরপরে প্রতিটা সাবজেক্টের সুন্দর একটি স্ক্রিনশট বা খাতায় লেখা সেটা আমি আপলোড করে দেব। আপনারা চাইলে সেটা স্ক্রিনশট করে নিতে পারেন বা খাতা লিখতে পারেন। অবশ্যই সেটা পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, ঠিক আছে? আলোচনা করলাম, আর কারো কিছু জানা থাকলে কমেন্ট করুন। আমরা লাইফে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একেবারে শেষের দিকে একটা কথা বলবো, যারা জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নোটস সাজেশন পেতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ
লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া যারা অফলাইন কিংবা অনলাইনে ক্লাস চলছে, যারা ক্লাস করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন খুবই সুলভ মূল্যে। এবং এইটুকু বলবো, জ্ঞানদীপ সাজেশন সেন্টারের পক্ষ থেকে নোট নিলে আপনারা কিন্তু কমন পাবেন না এরকম কিন্তু হয়নি, বিগত বেশ কয়েক বছরের অভিজ্ঞতা থেকে আমরা বলছি। ঠিক আছে, তো কমন পাবেনই, সাবজেক্ট টিচার দিয়ে রেডি করা, তাই সেই জন্য আপনারা কিন্তু কমন পাবেনই, কমন পাবেন না এরকম কোনো ব্যাপার থাকে না। আর যারা নোটস কিনতে পারছেন না তারা প্রত্যেকে স্টাডি মেটেরিয়ালস তুলেছেন কলেজ থেকে, এই সাজেশনগুলো খাতায় লিখে নিন, স্টাডি মেটেরিয়ালস থেকে দাগ মেরে সেগুলো ভালো করে পড়ুন, অবশ্যই আপনাদের ফলাফল ভালো হবে, কোনো সমস্যা নেই। আগে ডেপ তৈরি করে আপনাকে পরীক্ষা দিতে যেতে হবে। একদম শেষ কথা বলবো, অসৎ উপায় অবলম্বন করবেন না, কঠোর পরিশ্রমই কিন্তু আপনার সফলতার একমাত্র কারণ। তাই অসৎ উপায় অবলম্বন না করে আপনি পরীক্ষা আপনাকে দিতে হবে। ইউনিভার্সিটি কিন্তু ডিস্টেন্স ইউনিভার্সিটি বলে তাই অবহেলা করবেন না, রেগুলারের মতো বিহেভ করছে, আর আরে কিন্তু করে দিচ্ছে ধরা পড়বে, আরে করলে আপনার 1 ইয়ার কিন্তু ল্যাপস যাবে। তাই খুব সাবধান, বাড়িতে ভালো করে পড়াশোনা করুন, রুটিন দিয়ে দিয়েছে, আপনারা জেনে গেছেন কবে কি পরীক্ষা, এই পরীক্ষার বেশি দেরি নেই, নোটগুলোকে সংগ্রহ করে নিন, করে নিয়ে বাড়িতে ফুল দমে পড়াশোনা করুন, ফুল দমে পড়াশোনা করুন। ঠিক আছে, কারণ গ্র্যাজুয়েশনে আপনাকে 50% না পেলে সেই গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কোনো মূল্যই থাকবে না। এই 50% কিংবা ফার্স্ট ক্লাস পেতে গেলে ভালো করে পড়াশোনা, রীতিমতো পড়াশোনা করে যেতে হবে। স্যার আমাদের বিএসসি ফার্স্ট ইয়ারে অ্যাসাইনমেন্টটা কবে আসবে? বিএসসি ফার্স্ট ইয়ারে অ্যাসাইনমেন্ট কবে আসবে মানে বুঝলাম না। অ্যাসাইনমেন্টও তো রিসেন্টলি কমপ্লিট হলো, অ্যাসাইনমেন্ট রিসেন্টলি কমপ্লিট হলো, অ্যাসাইনমেন্ট কমপ্লিট হওয়ার পরে কিন্তু ইউনিভার্সিটি দিয়েছে টার্মিন এক্সাম বা ফাইনাল এক্সামের রুটিন দিয়েছে। এবার আপনি সিবিএসসি স্টুডেন্ট না সিসিএফএ স্টুডেন্ট অর্থাৎ 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, যদি আপনি FYUG হন অর্থাৎ 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হন, তাহলে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টের পরীক্ষা কিন্তু দেরি আছে। আর আপনি যদি সিবিএসসি স্টুডেন্ট হন তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে গেছে, আপনাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়ে গেছে, এবার টার্মিন পরীক্ষার জন্য রেডি হতে হবে। ঠিক আছে, ওকে, আজকে লাইভটা এখানে শেষ করলাম। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন, শেয়ার করে দিন। আর এর পরে যদি রুটিন কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ডিরেক্টলি আমাকে ফোন করুন কিংবা মেসেজ করুন, আমি অবশ্যই আপনাকে বুঝিয়ে বোঝানোর চেষ্টা করব রুটিনটার সম্পর্কে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।